সকল প্রিয় ভাই বোনদের অনেক, অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। যারা সবসময় আমাকে লাইক, কমেন্ট দিয়ে পাশে থাকেন, অনেক, অনেক ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের বোন তো ভালো আছে। প্রতিদিনের মতন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, রান্না-বান্নার ব্লগ ভিডিও। আর আজকে কি, কি রান্না করি সেটাই আপনাদের সাথে দেখাবো। এখানে একটা ফুলকপি আনছি ৫ কেজি ওজনের। এখন ধুইয়া রাখতেছি। আর আমরা সবসময় সব ফ্রিজে তরকারি রাখি ধুইয়া, কত ময়লা-টয়লা থাকে। বেগুন ১ কেজি ওজনের আনছি, বেড়া বারবার জিজ্ঞেসি ভাই দোকানদার ভাইকে যে, "ভাই বেগুনটা কি পাকনা হইবে আমার মতন?" বেড়া বলে, "না, একদম কচি, একদম টাটকা।" আমি মনে করছিলাম কি এরকম অত বেগুন আছে এইজন্য। আমি হাতে নিয়েই বলছিলাম বারবার যে, "ভাই বেগুনটা মনে হয় বাড়তি আলা, এটা বদলাই দেন।" বেটা দেয় নাই। যাক ভিডিওটা বেটারে দেখামু, বেগুনটা হইছে পাকনা। যাক এখন কি করব, আইন্যা ফালাইছি, কাইট্টা ফালাইছি। এখন এইভাবেই রান্না করতে হবে। সাথে ডাল বসাই দিছি। টমেটো দিয়ে ডাল খাইতে মন চাইছে, পাকনা টমেটো। সাথে দেখি আমার ঘরের মানুষটা আবার কাঁচা টমেটো নিয়ে আইছে ১ কেজি। এখন কাঁচা টমেটোও দিব, পাকনা টমেটোও দেবো। ২ টা টমেটো দিয়ে ডাল রান্না করব। সাথে এই যে পিঁয়াজ, রসুন কাইটা দিয়ে দিলাম, হলুদ, লবণ ডাইলে। আর আমি ডালটা একটু অনেকক্ষণ বইয়া রান্না করি। একদম এখন গ্যাস নাই, লো হিটে রান্না করব। কিন্তু আমি একসাথে পানি দিয়ে দিই। বারবার পানি দিই না, ডালের স্বাদ নষ্ট হয়ে যায়। ডাল সবসময় একসাথে পানি দিয়ে বসাইবেন, ওই ডালটা খাইতে কিন্তু অনেক মজা। যাই হোক পিঁয়াজও কাইটে নিতে আসি চাকু দিয়ে, আমি আর দাঁড়ায়, দাঁড়ায় সবকিছু কাটতে আসি। সাথে এখন ২ টা টমেটোও কাইটে ডালে দিয়ে দিব। এইভাবেই আমি প্রতিদিন রান্না-বান্না করি আর কাটা-বাছা করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে টমেটো ২ টা ডাইলে এখন দিয়ে দিতে আসি। ডাইলও বলক আইসা গেছে দেখেন। তারপরে এটা সিদ্ধ হইয়া গেলে পাকনা টমেটো দেবো। পাকনা টমেটো সিদ্ধ হইতে বেশি সময় লাগে। এখন আমি জিরা বাইটা নিতে আসি। আমি কিন্তু জিরা এভাবে দাঁড়ায়, দাঁড়ায় বাটি, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। জিরা-টিরা সব বাইটা নেই। আর আমি সবসময় জিরা আর ধইন্যাটা বাইটা খাই। আর আদা, রসুন, পিঁয়াজ এই ব্লেন্ডার করে নেই। আর পিঁয়াজ অল্প হইলে আমি পাটায় বাইটা নিই। এখানে মাছটা ভাজছিলাম, ভাজি করব যেহেতু গ্যাস নাই। এখন চিন্তা করলাম বেগুন দিয়েই রান্না করে ফেলাই। পাকনা বেগুনে ভাজলেও স্বাদ লাগবে না। আর মাছের রেঞ্জা আছে, ইটি আছে। যাক এর জন্য বেগুন দিয়ে মাছটা রান্না করব আর ডাল রান্না করব। আজকে এই ২ টা তরকারি রান্না করব। আর কি তরকারি আছে সেটি গরম করব এভাবেই। আর এই তরকারি যে আমরা প্রতিদিন রান্না করি এইটাই থাইকা যায় একটু, একটু করে জমা হইয়া এত কি খাওয়া হইয়া যায় বলেন? যাক এখন এই যে ভাজা হয় না, মাছ ভাজতে যাই এই ফ্রাই প্যানে লাইগ্যা পড়ছে। এখন মাছটা এই ফ্রাই প্যান থেকে টাহাই-টুহাই উঠাইয়া এখন কষাই নিতে আসি। কষাইয়ে রান্না করব। এটার মধ্যে বেগুন দিয়ে দেবো আর ডালটাও এই দেখেন অনেক সুন্দর করে বাগার দিয়ে দিলাম এই পাতিলেই। যাক ডালটা দেখে কার, কার খাইতে মন চায় বুইন্যাকে চাইসা বলবেন। ডাল কে, কে পছন্দ করেন? আমার দ্বারা ডাল আর আচার কিন্তু জমে। কিন্তু আমরা বেশি ডাল খাই না। সপ্তাহে ১ দিন বা মাসে ১ দিন ডাল রান্না করি। প্রতিদিন ডাল রান্নার ধৈর্য নাই। ওরকম ডাল খাওয়া পড়ে না। যাই হোক। আর হইছে এই তরকারিটা হইয়া গেছে এই দেখেন কত সুন্দর। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামাইতে আসি। আমার তরকারিগুলান কেমন হইছে আজকে রান্না-বান্না আমি কি করছি সবই আপনাদের সাথে দেখাইছি। যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে সবার মাঝে একটু ছড়াই দিবেন, একটু শেয়ার করে দিবেন। আর আমার প্রিয় ভাই বোনদের জন্য সবসময় আমার অন্তর থেকে দোয়া। আপনারাও কিন্তু আমার জন্য একটু দোয়া কইবেন। আমরা তো জানি সবাই সবাইরে সাপোর্ট করে আগাইতে পারবো। সবাই আমাকে একটু সাপোর্ট দিবেন, আপনাদের আমি সাপোর্ট দেব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।